আমাদের দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ড একটা ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দেওয়া যায়। অর্থাৎ আমি একটা ফাইলে যখন কাজ করব, আমি চাচ্ছি যেন আমার এই ফাইলটা যেন অন্য কেউ যেন ওপেন না করতে পারে। তো সেজন্য আমাদের একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে। আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা পূর্বে ওপেন করে রেখেছি, জাস্ট ওপেন করলাম। ওখানে করার পর আমি এখানে আমার প্রয়োজনীয় কাজ শেষ করে যখন আমি সেভ দেব, তখন সেভে যাচ্ছি। সেভের জন্য ফাইলে যাব, ফাইল থেকে সেভ এজে যাওয়ার পর আমি ফাইলটা যে ড্রাইভে রাখবো, এখানে একটা লোকেশনটা আমি চিনাই দিব। আমি এখানে ডেস্কটপে রাখলাম। এখান থেকে আমি আমার ইচ্ছে মতো নাম দিতে পারবো। এটা নাম দেওয়ার পর এখানে সেভ এজ টাইপ যেটা আছে সেটা থাকবে। তো আমরা নিচে চলে যাব, এখানে টুলস অপশনে যাব। টুলস অপশন থেকে আমরা যাব জেনারেল অপশন। তো জেনারেল অপশন থেকে এখানে লেখা আছে যে পাসওয়ার্ড টু ওপেন, অর্থাৎ ওপেন করার সময় যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে 1 2 3 4। তো পাসওয়ার্ড টু মডিফাই, এতে দিলেও চলে, না দিলেও চলে। যদি দেন তাহলে যখন ওপেন করবেন সেটা আবার দিতে হবে। তো আমি এটা আর দিচ্ছি না, ক্লিক করছি। তো দেখেন রিএন্টার পাসওয়ার্ড চাচ্ছে, আমি আবার পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4। তো আমার কাজ শেষ। এটা এই ফাইলটা আমার পাসওয়ার্ড ক্রিয়েট হয়েছে। এখন দেখি এটা কি হয়। এটা ক্লোজ করলাম। আমি ফাইলটা সেভ করেছিলাম ডেস্কটপে, এই ফাইলটা। এটা এখন ডাবল ক্লিক করব আমি। যখন ওপেন হচ্ছে, কিন্তু এখানে ওপেন হওয়ার সময় পাসওয়ার্ড চাচ্ছে। এখন পাসওয়ার্ডটা দিলে জিনিসটা ওপেন হবে 1 2 3 4। তো আশা করি এই ছোট্ট টিউটোরিয়ালটা আপনাদের কাজে লাগবে। দেখা হবে পরবর্তী টিউটোরিয়াল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।